কে কি বাবা। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আজকে নতুন একটা ভিডিওতে আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, পাওয়ার ট্রান্সফরমার, সাবস্টেশনের যেটাকে হার্ট বলা হয় বা খুবই মূল্যবান জিনিস পাওয়ার ট্রান্সফরমার। পাওয়ার ট্রান্সফরমারে আমি পরিচিত পর্বে আমি এখানে যে হাত দিয়ে রয়েছি এটাকে বলা হয় বুশিং। এসটি সাইডের বুশিং মানে হাই ভোল্টেজ সাইডের বুশিং। এই বুশিং এর ওই যে উপরে প্রান্তে এখান থেকে একটা আর ফেজের এটা বুশিং এর যে প্রত্যেকটা ইনসুলেটর আমি যেটাকে হাত দিয়ে রয়েছি এটাকে বলা হয় ইনসুলেটর, ডিক্স ইনসুলেটর। এরকম তিনটা বুশিং থাকছে এসটি সাইডে, এরকম আর এবং ওয়াই বি ফেজের তিনটা বুশিং থাকে। এই যে তিনটা দেখা যাচ্ছে ট্রান্সফরমারের তিনটা বুশিং। তারপরে এই যে এটা গেল এসটি সাইড, এরপরে আছে এলটি সাইড। এলটি সাইডের এরকম আর ওয়াই বি ফেজের তিনটা ফেজ থাকে এবং তিনটা বুশিং থাকে এবং একটা নিউট্রাল থাকে, সেটাও দেখানো যাচ্ছে। এবং দেখি আমি একটু এদিকে যাই নি। এই যে এখানে যেটা হাত দিয়ে রয়েছে এটা লেগে লো সাইডের বুশিং, এটা লেগে লো সাইডের বুশিং। কারণ এসটি সাইডের তুলনায় এলটি সাইডের বুশিং একটু ডিক্সের পরিমাণ কম থাকে, কারণ হাই সাইডে ভোল্টেজের পরিমাণ বেশি থাকে এবং লো সাইডে ভোল্টেজের পরিমাণ কম থাকে, কিন্তু কারেন্ট আবার বেশি থাকে। তা এরপর আর একটা এই যে এখানে যে যে দেখানো যাচ্ছে এটা হলো গিয়ে নিউট্রাল সাইড, নিউট্রালের বুশিং। এবং ট্রান্সফরমার যে গ্যাস রিলেটেড যে যে প্রোটেকশন জিনিস ব্যবহার করা হয় যেটাকে বলা হয় বুকলস রিলে, এবং অনেকে বলা হয় যে বুকলস রিলে আসলে কোথায় ব্যবহার করা হয়। এই বুকলস রিলেটা ব্যবহার করা হয় এই যে কনজারভেটর দেখা যাচ্ছে, বড় একটা ড্রাম সাইজ, এটাকে বলা হয় কনজারভেটর। কোশন এয়ার সেল ফিটেড যেটাকে লেখা রয়েছে এটা কনজারভেটর। আর এই যে এটাকে আমি যেটাকে হাত দিয়ে রয়েছে এটাকে বলা হয় বুকলস রিলে। এই বুকলস রিলে তাহলে বোঝা যাচ্ছে। আর এই বুকলস রিলের সাথে একটা পাইপ বসানো আছে যা ট্রান্সফরমারের উপরে বডির সাথে কানেকশন করা আছে এবং এটা পাইপ এবং ভিতরে তেলের সাথে কানেকশন। এখন এই বুকলস রিলেটার কাজ হলো যে যখন গ্যাস হয় ট্রান্সফরমার ভিতরে, যে কোনো শর্ট সার্কিট বা টানের দুইটা যে টান থাকে সেটা শর্ট সার্কিট জনিত বা যে যদি কোনো গ্যাসের কারণে যদি কোনো কারণে ফল্ট দেখা দেয় বা অতিরিক্ত গ্যাস হয়, তখন এই বুকলস রিলে কাজ করে। বুকলস রিলে ধরলে ট্রান্সফরমারকে অফ করে দেয়, মানে ট্রিপ করে, যেটাকে ডিসকানেক্ট করে দেয়। তারপরে ট্রান্সফরমারের এটাকে বলা হয় এটা ওএলটিসির সাথে কানেকশন করা আছে। এবং এই যে এখানে আর একটা জিনিস দেখানো হচ্ছে, এই যে লেগে পিআরডি বলা হয়, প্রেশার রিলিফ ভালভ। এই প্রেশার রিলিফ ভালভের একটা ট্রান্সফরমারে অনেক, কোনো ট্রান্সফরমারে দুইটা থাকে, কোনো ট্রান্সফরমারে একটা থাকে। এটা ট্রান্সফরমার ক্যাপাসিটির উপর ভিত্তি করে। এই ট্রান্সফরমার যেহেতু 225/300 এমভি ট্রান্সফরমার, তো এর বোঝাই যাচ্ছে অনেক হাই রেটিং সম্পূর্ণ ট্রান্সফরমার, যার কারণে পিআরডি দুইটা আছে। এই পাশে একটা পিআরডি দেখানো আছে, এই যে এটা পিআরডি। এই পিআরডি কাজ হলে যে ওই একই, যে অতিরিক্ত গ্যাস হলে এই গ্যাসের কারণে, এই গ্যাসের কারণে আসলে যখনই ট্রান্সফরমারকে রক্ষা করার জন্য আসলে পিআরডি ব্যবহার করা হয়। অতিরিক্ত প্রেসার বা গ্যাসকে সেটা রিলিফ করে, মানে বের করে দিয়ে আগে ট্রান্সফরমারকে সেভ করে। মোট কথা ট্রান্সফরমারকে সেভ করার জন্য আসলে এপিআরডি দিয়ে তেল বেরিয়ে যায়। এখানে এই যে যে ভালভটা দেখানো যাচ্ছে এটা তখন হলে যে প্রচুর পরিমাণে ফেটে যায়, এক প্রকার ফেটে যেয়ে ট্রান্সফরমারকে সেফ জোনে রাখে। এবার এই যে ট্রান্সফরমারের এই পাশে দেখানো হয়েছে যে রেডিয়েটার, এই যে বড় বড় যে এগুলো করা আছে এগুলো হলে গিয়ে রেডিয়েটার। এই রেডিয়েটার আসলে কুলিং সিস্টেম, মানে ট্রান্সফরমারকে ঠান্ডা রাখার জন্য আসলে রেডিয়েটার ব্যবহার করা হয়। এখানে ট্রান্সফরমার রেডিয়েটার দেখানো হয়েছে। আমি এখন এরকম রেডিয়েটার আমাদের এই বড় ট্রান্সফরমার এখানে রেডিয়েটার আছে 4, 4, 8, 11। 11টা আসলে এরকম হাই কোয়ালিটি বোঝা যাচ্ছে, অনেক বড়। মানে ওই পাশেও একটা রেডিয়েটার আছে, একই রেডিয়েটার, ওই পাশেও রেডিয়েটার। এবং ট্রান্সফরমারে আসলে এই যে টপ পজিশনে আসলে মূলত দেখার এই বিষয়গুলো, বিশেষ করে বুকল স্লিটা, মানে সবচেয়ে বড় বিষয় যে বুকল স্লি আসলে কোথায় ব্যবহার করা হয়, ওই যে সেটাই বলা আছে কনজারভেটর, ওই কনজারভেটর এবং ট্যাঙ্ক, ট্রান্সফরমার ট্যাঙ্কির মাঝখানে। আর এই যে পিআরডি এবং বুশিং,
এটি আসলে ট্রান্সফরমারের টপ সাইডে দেখার বিষয়, তাছাড়া আর কিছুই নাই। এখন এই মোটামুটি আসলে ট্রান্সফরমারের আরো কিছু আছে জিনিস আছে, বিভিন্ন ধরনের প্রোটেকশন ব্যবহার করা হয়, সেটা ইন্টারনাল জিনিস, ডিফারেন্সিয়াল প্রোটেকশন, 8 ফল্টের জন্য 8 ফল্টের প্রোটেকশন প্রোটেকশন ব্যবহার করা হয়। এবং ট্রান্সফরমারের বডি আছে এবং ওই আর নিচে আছে ট্রান্সফরমারে আসলে নিচে যে বিষয়টা রয়েছে, ট্রান্সফরমারের বিষয় টেম্পারেচার মেজারমেন্ট করার জন্য আমরা ওয়াইন্ডিং টেম্পারেচার ব্যবহার করা হয়, ওটিআই অয়েল টেম্পারেচার ব্যবহার করা হয়। তা আসলে ট্রান্সফরমার মেন দেখার বিষয় যে আসলে যে কোনটা কি জিনিস, এটা আসলে মূলত টপ পজিশন এগুলো দেখানো হলো। আর কিছু অংশ দেখাবো, এটা আসলে নিচেই নিচেই দেখাবো, আমি নিচেই যে আপাতত দেখানোর চেষ্টা করছি। পরবর্তীতে এই যে যে বিষয়টা দেখানো হয়েছে, এই যে এখানে দেখানো হচ্ছে যে ওটিআই লেখা রয়েছে, এই যে এখানে লেখা রয়েছে ওটিআই ওয়াইন্ডিং টেম্পারেচার। আসলে এই যে আমাদের ট্রান্সফরমারের কয়েলের ভিতর যে কয়েল ব্যবহার করি, এই কয়েলের একটা টেম্পারেচার আছে। তারপরে এই ট্রান্সফরমার ভিতরে আমরা তেল ব্যবহার করি, তার জন্য এই যে অয়েল টেম্পারেচার ইন্ডিকেটর, এখানে তেল আছে, এই তেল ব্যবহার করা হয়। এটা হলো যে ট্রান্সফরমারে আসলে টেম্পারেচার দেখার জন্য, যেরকম আমাদের শরীরে থার্মোমিটার যে টেম্পারেচার নির্ণয় করা হয়, তেমনি এখানে ট্রান্সফরমারের কি 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 ধরনের টেম্পারেচার হয়, ওয়ার্নিং টেম্পারেচার, অয়েল টেম্পারেচার, এগুলো দেখার জন্য এই মিটারগুলো ব্যবহার করা হয়। আর এখানে দেখা যাচ্ছে যে জিনিসটা আমি এখানে দেখাচ্ছি যে এই যে সিলিকা জেল, এই যে সিলিকা জেল, এই তিনটা আমাদের বড় বড় সিলিকা জেল দেখানো রয়েছে। এটা হলো যে সিলিকা জেল, এই যে আমি যেটা হাত দিচ্ছি এটা সিলিকা জেল, তার দ্বিতীয়টা সিলিকা জেল এবং তৃতীয়টা এটা একটা সিলিকা জেল। আর এই সিলিকা জেলের সাথে এই সিলিকা জেল কিসের সাথে সংযোগ করা আছে, ওই যে কনজারভেটর, আগে যে বলেছি যে বড় একটা ড্রাম আকারে যে দেখা যাচ্ছে, এই কনজারভেটরের সাথে, এই কনজারভেটরের সাথে সিলিকা জেল। কারণ কনজারভেটরে যাতে, তাহলে বোঝা যাচ্ছে সিলিকা জেলের কাজ কি, সিলিকা জেলের কাজ ওইটাই যে বাইরের থেকে বাতাস, যাতে শুষ্ক জলীয় বাতাস যাতে কনজারভেটরের ভিতর না প্রবেশ করতে পারে, এবং জলীয় অংশ কণা শুষে করে নেওয়ার জন্য এসে এই যে কনজারভেটরের সাথে, ওই কনজারভেটরের সাথে যে একটা পাইপ দেখানো যাচ্ছে, এই যে এই পাইপটা আমি হাতে দেখাইছি, এই পাইপটা আসলে সংযোগ করা আছে কনজারভেটরের সাথে, যাতে এই জলীয় অংশ যাতে না প্রবেশ করতে পারে কনজারভেটরের ভিতরে। কারণ জলীয় অংশ প্রবেশ করলে সেখানে গ্যাসের পরিমাণ বেড়ে যাবে, আর গ্যাসের পরিমাণ বেড়ে গেলে তো পিআরডি ধরবে বা বুকলসিলেটিক করবে। তারপরে এই পাশে এই যে ট্রান্সফরমার আগে দেখাইছিল যে নিউট্রাল, এটা আমি দেখাচ্ছি, এটা নিউট্রাল সাইড। এই যে এই যে দেখা যাচ্ছে পুরোটা এখানে নিউট্রাল পয়েন্ট, ওই যে বুশিং, নিউট্রালের বুশিং আছে, বুশিং থেকে শুরু করে এটা গ্রাউন্ডিং করা, এটা গ্রাউন্ডিং করা আছে। এর পরবর্তীতে আমি যেটা নিয়ে আসি আসলে যে ঠান্ডা করার জন্য যেটা ব্যাপার হয় যে কুলিং ফ্যান, এই ট্রান্সফরমারে যে কুলিং ফ্যান আছে আমাদের 33 দোকানি কত 66, এই পাশে 33টে, ওই পাশে 33টে, টোটাল হয়ে গিয়ে 66 কুলিং ফ্যান আছে। এর পরবর্তীতে আমি যেটা দেখাচ্ছি, এই যে এখানে আছে ওএলটিসি অনলোড ট্যাপ চেঞ্জারের, এই যে অনলোড ট্যাপ চেঞ্জারের পজিশন, এখানেও একটা সিলিকা জেল আছে, সিলিকা জেল। এর পরবর্তীতে এই যে এখানে আছে, এটা দেখালে ট্যাপ পজিশন, এই যে আমি দেখাচ্ছি এই ট্যাপ মোশন বা ট্যাপ পজিশন, মানে একটা ট্রান্সফরমারের ট্যাপ চেঞ্জ করা হয়, যে ট্যাপ কোন পজিশনে আছে। আর তা সাবস্টেশনে পাওয়ার ট্রান্সফার ব্যবহার করা হয়, অটো ট্রান্সফার, আমাদের এটা অটো ট্রান্সফরমার। এই অটো ট্রান্সফরমারে এই যে 33 কেবি সাইড, এই যে 33 কেবি সাইডে কি করা হচ্ছে, এই যে ট্যাপিং করে আবার এই যে স্টেশনে ব্যবহার করার জন্য ব্যবহার করা হচ্ছে। এটা 3 ফেজের ট্রান্সফরমার, এটা 3 ফেজের ট্রান্সফরমারের আমাদের একটা 3 ফেজ অটো ট্রান্সফরমার। এখানে ওএলটিসি আছে, এই ওএলটিসি এর অনলোড ট্যাপ চেঞ্জারের জন্য এটা ব্যবহার করা হয়, এবং কুলিং এর জন্য যে বিষয়টা আছে, এই যে কুলিং পারপোজে এই পাশে আর একটা কুলিং ফ্যান জন্য আরো 33টে আমাদের কুলিং ফ্যানের রয়েছে। তারপরে দেখিয়েছিলাম যে রেডিয়েটর, রেডিয়েটর তাহলে এখন যদি ট্রান্সফরমারের যে বডি, ট্রান্সফরমারের বেস গ্রাউন্ড, এই এই যে ট্রান্সফরমারের ওএলটি রেডিয়েটরের পিছনে যে ফ্যান লাগানো আছে, যাতে
আহ, বাতাসটা সার্কুলেট করতে পারে, এবং ট্রান্সফরমারকে মূলত ঠান্ডা করার জন্য আসলে এই যে রেডিয়েটর ব্যবহার করা হচ্ছে হিউজ পরিমাণে। এই যে এইগুলো, এটা রেডিয়েটর। এই যে এইগুলো কি, এটা কি রেডিয়েটর, রেডিয়েটর। তার পরবর্তীতে এই যে দেখা যাচ্ছে এখান থেকে এলো লাইটিং অ্যারেস্টার। এই যে এটা এলে লাইটিং অ্যারেস্টার। আর এটা আমার ট্রান্সফরমারে ওঠার জন্য সিঁড়ি। এই সিঁড়ি ব্যবহার করা আছে বডি। তো মানে অল সামারি ভাবে আমরা বলতে পারি যে একটা ট্রান্সফরমারের যে মেন পার্ট গুলো কি, মেন পার্ট গুলোর ভিতর এই যে কনজারভেটর, বুশিং, রেডিয়েটর, বুকল রিলে আছে, কনজারভেটর আছে, ওএলটিসি আছে, ট্রান্সফরমার ট্যাঙ্ক, ওয়াইডিং, মানে ওয়াইন্ডিং টেপ, যে ওয়াইডিং কয়েল রয়েছে সেটা। এটা আসলে মূলত একটা ট্রান্সফরমারের মূল অংশ এগুলো। ধন্যবাদ সবাইকে।